আজকে আমরা দেখব গ্রো অ্যাপসে কী চার্জ কাটে এবং ইন্ট্রাডে কী চার্জ এবং ইকুইটি ডেলিভারি পজিশানে কী চার্জ, ইকুইটি ইন্ট্রাডেতে কী চার্জ এবং ফিউচার অন অপশানে কী চার্জ লাগে, গভর্নমেন্ট ট্যাক্স এবং ব্রোকারেজ কী লাগে সেইগুলো দেখব। এটা দেখার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গ্রো অ্যাপস চার্জ, সেটা সার্চ করলেই প্রথমে চলে আসবে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এখানে প্রথমে স্টকের যে সমস্ত চার্জ, অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড এএমসি চার্জ 0, মানে গ্রোতে কোনো অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময়, এবং এএমসি লাইফ মানে বছরের যে মেনটেনেন্স চার্জটা সেটা কোনো লাগে না গ্রোতে, এটা ডিসকাউন্ট ব্রোকার। এবং ইকুইটি ব্রোকারেজ এখানে 20 টাকা পার অর্ডার এবং 0.05% ক্যাপিটালের ওপর লাগে। মানে এই ধরুন যে আমরা কোনো স্টক কিনছি, যে স্টকটা আমরা ধরুন কম পরিমাণে কিনছি, 100 টাকা স্টক 10টা কিনছি, তাহলে আমাদের লাগবে কত টাকা? 1000 টাকা। ওই 1000 টাকা পুরো টাকাটার ওপরে 0.05% চার্জ লাগবে ব্রোকারেজ। কিন্তু যখন আমরা হিউজ পরিমাণে কিনবো, এই ধরুন আমরা 100 টাকা স্টক 1000টা কিনছি, তখন আমাদের লাগবে 1 লাখ টাকা। সেক্ষেত্রে ওটার পার্সেন্টেজ অনেক টাকা হয়ে যাবে, কিন্তু ব্রোকারেজ 20 টাকাই লাগবে, 20 টাকার বেশি লাগবে না। ফিউচার অ্যান্ড অপশান ব্রোকারেজ 20 টাকা পার এক্সিকিউট অর্ডার। মানে ফিউচার অ্যান্ড অপশানের যে এক্সিকিউট অর্ডারটা হচ্ছে, মানে আপনি ধরুন একটা স্টক মানে একটা কন্ট্রাক্ট কিনেছেন, একটা লট বাই করেছেন, সেটা হচ্ছে গিয়ে আপনার 2 টাকা করে লট হতে পারে বা 250 টাকা করেও লট হতে পারে। একটা লট মিনিমাম লট 25 কোয়ান্টিটি, 15 কোয়ান্টিটি ব্যাঙ্ক নিফটির হয়। ওই লটটার 2 টাকা করে হলেও যদি 15টায় যদি 2 টাকা করে হয়, এক লটে আপনার পড়বে 30 টাকা। এক লটের দাম 30 টাকা, কিন্তু আপনার ব্রোকারেজ লাগবে 20 টাকা। আর আপনার ধরুন 250 টাকা করে একটা প্রিমিয়ামের দাম চলছে, তাহলে 250 × 15 যত টাকা হয় সেই টাকার উপরেও বাই করলে আপনার 20 টাকায় ব্রোকারেজ লাগবে ফিউচার অ্যান্ড অপশানে। ইন্টারডে এবং ডেলিভারি গভর্নমেন্ট ট্যাক্স যেগুলো লাগবে সেগুলো হলো এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স। এটা হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে সেল করার সময় লাগবে 0.025% এবং ডেলিভারিতে 0.1%। বাই এবং সেল ডেলিভারির ক্ষেত্রে লাগবে। এবং স্ট্যাম্প ডিউটি ইন্ট্রাডের ক্ষেত্রে লাগবে বাই করার সময় 0.003% এবং ডেলিভারির ক্ষেত্রে লাগবে 0.015%। এক্সচেঞ্জ ট্রানজ্যাকশান চার্জ এনএসসির ক্ষেত্রে লাগবে ইন্ট্রাডেতে, সেটা হলো 0.00322% এবং বিএসসির ক্ষেত্রে লাগবে ইন্ট্রাডেতে বাই এবং সেল 0.033375। ডেলিভারির ক্ষেত্রে এনএসসিতে লাগবে 0.00322% এবং বিএসসিতে লাগবে 0.00375% বাই এবং সেল দুটোর ক্ষেত্রেই। এভরি টার্নওভার চার্জ ইন্ট্রাডেতে লাগবে 0.0001% বাই এবং সেল, এবং একই লাগবে ডেলিভারির ক্ষেত্রে 0.0001% বাই এবং সেলের ক্ষেত্রে। ডিপি চার্জটা লাগবে, মানে ইন্ট্রাডের ক্ষেত্রে 0, বাই এবং সেল 0 লাগবে। ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে লাগবে ডিপি চার্জটা, ডিপোজিটরি চার্জ 5.5 এবং গ্রো কাটবে 8, সেল করার পর কাটে। এটা বাইয়ের সময় লাগে না। ইনভেস্টর প্রোটেকশন ফান্ড ট্রাস্ট চার্জ, এটা এনএসসি কাটে। এটা হচ্ছে ইন্ট্রাডেতে কাটবে 0.3001% বাই এবং সেলের সময়, এবং ডেলিভারিতেও ওই একই 0.3001% বাই এবং সেলের ক্ষেত্রে। এটা আমাদের গভর্নমেন্ট ট্যাক্স কাটবে ইকুইটি, ইন্ট্রাডে এবং ডেলিভারির ক্ষেত্রে। এবং ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে আমাদের কাটবে এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স, সেটা ফিউচারের ক্ষেত্রে 0.0125% সেলের ক্ষেত্রে, এবং অপশানে 0.0625%।
অন প্রিমিয়াম, মানে যে প্রিমিয়ামটা পে করবে সেই ক্যাপিটালের ওপর সেলের ক্ষেত্রে। তারপর স্ট্যাম্প ডিউটি বাইয়ের সময় লাগবে 0.002, এটা ফিউচারে, এবং অপশানে 0.003% বাইয়ের ক্ষেত্রে, বাইয়ের সময়। এক্সচেঞ্জ ট্রানজ্যাকশান চার্জ এনএসসিতে ফিউচারের ক্ষেত্রে লাগবে 0.00188%, বিএসসিতে লাগবে, কোনো বিএসসিতে চার্জই লাগবে না, 0.00%। বাই এবং সেল উভয়েই। অপশানে অন প্রিমিয়ামে শুধু লাগবে, সেটা হলো 0.0495% অন প্রিমিয়াম বাই এবং সেল। সেবি টার্নওভার চার্জ 0.3001% বাই এবং সেল, এটা ফিউচারের ক্ষেত্রে, এবং 0.3001% বাই এবং সেল, এটা অপশানের ক্ষেত্রে। ডিপি চার্জ এখানে লাগবে না, বাই এবং সেলের পরেও দুটোই জিরো, অপশান এবং ফিউচারে দুটোতেই জিরো। ইনভেস্টর প্রোটেকশন ফান্ড ট্রাস্ট চার্জ ফিউচারের সময় লাগবে 0.3001% বাই এবং সেল, এবং অপশানে লাগবে 0.3005% বাই এবং সেল। গ্রো অ্যাপসের যে ব্রোকারেজ চার্জ সেটাই।